আজও শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন প্রাথমিকের তৃতীয় ধাপে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। সকাল 11টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আন্দোলনকারীদের অভিযোগ, তাদের নিয়োগ বাতিল করে যে রায় দেওয়া হয়েছে সেটি বৈষম্যমূলক। বর্তমান সরকারই তাদের নিয়োগের সুপারিশ করে আবার তা বাতিল করেছে বলে দাবি করেন। এ সময় নিয়োগ বাতিলের প্রতিবাদ ও দ্রুত নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। গত বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে কোটায় নির্বাচিত হওয়া ৬,৫৩১ জনের ফল বাতিল করে হাইকোর্ট। পরে মেধার ভিত্তিতে নতুন করে ফল প্রকাশের আদেশ দেন আদালত। এই মুহূর্তে শাহবাগ থেকে সরাসরি আমার সাথে রয়েছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরামুল কবির, দুটি বিষয়, একটি হচ্ছে যে আজকে শাহবাগের কি অবস্থান, গতকালকে কি হয়েছে সেখানে সবাই আমরা দেখেছি, আজকের পরিস্থিতিটা জানবো। আরেকটি বিষয়, হাইকোর্টের রায়ের মাধ্যমে নিয়োগ বাতিল হয়েছে, সরকার এটি করেনি, তাদের অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার সুযোগ আছে। তাহলে এই আন্দোলনের মাধ্যমে তারা আসলে কি আদায় করতে চান, কোথায় প্রেসার দিতে চান? এখানে আন্দোলনকারীরা একটা কথাই বলছেন যে এই যে তাদের যে নিয়োগের সুপারিশটা হলো সেটি এই সরকারের আমলে হলো, এরপরে হাইকোর্টের যে নির্দেশ সেটিকে আসলে তারা আখ্যায়িত করছেন একটি প্রহসন হিসেবে। তারা বলছেন যে সেটি তো তাদের যে নিয়োগটি দেওয়া হয়েছে সেটি আসলে আগের নিয়ম অনুযায়ী এবং সুপারিশ দেওয়া হয়ে গেছে, এরপরে আসলে কেন এই ধরনের একটি নির্দেশ দেওয়া হলো এবং এই নির্দেশের বিষয়ে আসলে সরকারকেই তারা বলছেন একটি পদক্ষেপ নিতে। এবং গতকালকের বিষয়টি আপনি বলছিলেন যে গতকালকে আপনারা দেখেছেন যে তারা কিন্তু যে প্রধান সড়ক যেটি শাহবাগের সামনে সেখানে অবস্থান নিয়েছিল, যার ফলে কিন্তু পুলিশ তাদের উপর চড়াও হয় এবং জলকামান এবং তাদেরকে লাঠিচার্জ করে সেখানে বেশ কয়েকজন আহত হয়। এমনও আমরা দেখেছি সেখানে আহত হওয়ার পরও আজকে তাদের মধ্যে বেশ কয়েকজন এই আন্দোলনে অংশ নিয়েছেন এবং তারা বলছেন যে এই যে ৬,৫০০ যে নিয়োগ, ৬,৫০০ যে নিয়োগ সেটি বাতিল করা, সেটিকে বৈষম্য বলে আখ্যায়িত করছেন। এবং এখানে আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে তারা আগে বিভিন্ন বেসরকারি চাকরি করতেন কিংবা অন্যান্য কাজ করতেন, যখন আসলে এই নিয়োগটি দেওয়া হয় সেটির পর কিন্তু তারা সেটি ছেড়ে দিয়েছেন এবং তাদের এতদিনের নিয়োগপত্র পেয়ে তাদের আসলে ক্লাসরুমে থাকার কথা, কিন্তু এই হাইকোর্টের যে এই নির্দেশ এটি তাদের যে নিয়োগটি বাতিল হয়ে যায়, যার ফলে কিন্তু তারা একটি দোটানার মধ্যে পড়ে গিয়েছেন। তাদের যে কর্মসংস্থান সেটি নিয়ে তারা ব্যাপক অনিশ্চয়তার মধ্যে, তারা যে আগের যে কর্মসংস্থান সেটি ছেড়ে এসেছেন, এখন তারা বলছেন যে তারা তাদের যাওয়ার জায়গা নেই। এবং বিশেষ করে ঢাকা চট্টগ্রামের বিভাগের বিভিন্ন জেলার মানুষ কিন্তু এখানে রয়েছেন, তারা আজকে টানা 6 দিনের মতো 6ষ্ঠ দিনের মতো আন্দোলন করছেন এখানে। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না তারা এই তাদের যে এই দাবি বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নেবে তারা আসলে এই রাজপথ ছাড়বেন না। এবং এখানে যারা রয়েছে তাদের পক্ষ থেকে আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি যে আজকে তাদের মধ্যে 4 জনের একটি কমিটি কিন্তু আজকে সচিবালয় যাবে এবং সচিবালয় যেয়ে আসলে তারা তাদের যে সকল দাবি রয়েছে সেগুলো নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলবেন এবং তারা বলছেন যে এটি আসলে আইনিভাবে থেকে তারা চান যে সরকারিভাবে আসলে কোনো সিদ্ধান্ত নেওয়া হোক। এবং তারা বলছেন যে বৈষম্যের বিরুদ্ধে আসলে এরকম আন্দোলন এখনো আসলে বিভিন্ন ক্ষেত্রে তার নানা ধরনের বৈষম্য হচ্ছে এবং সরকারের যে সমন্বয়হীনতা সেটি নিয়ে আসলে তারা অভিযোগ করছেন। এবং এখানে প্রায় আমরা যদি বলি প্রায় শতাধিক মানুষ রয়েছে, তারা বারবার বলছেন যে সরকার যেন তাদের কাছে এই বিষয়টিকে আসলে সুনজর দেয়। এবং গতকালকে যে বিষয়টি হয়েছিল তারা কবির, আপনাকে অনেক ধন্যবাদ। ইকরামুল কবির জানাচ্ছিলেন শাহবাগে শিক্ষকদের যে অবস্থান, এর আগে নজিরবিহীন বিক্ষোভ হাইকোর্টের একটি এজলাস ঘিরেও করেছিলেন এই শিক্ষকরা, তারা এখন শাহবাগে বসছেন।